তো আমরা এখন একটা কমপ্লেন করছি রাজেশ ঘোষের নামে। তোমরা দেখছো যে একটা কন্ট্রোভার্সি চলছে যে রাজেশ ঘোষ আমারে গালিগালাজ করছে, যার ফলে আমিও রাজেশ ঘোষের এটার পরিবর্তে গালিগালাজ করছিলাম। এবং রাজেশ ঘোষ কিছু যুব মোর্চার ভাইরারে গিয়ে সেটা ম্যানিপুলেট করে আমার ইয়েতে বরকাইছে। বরকানের পরে তারা সেটা আমার নামে সবাই মিলে একটা কমপ্লেন করছিল। তো এই কারণে আমিও আজকে একটা কমপ্লেন করলাম, যাতে এই জিনিসটার কোনটা সত্যি কোনটা মিথ্যা পুলিশ এবং সকল মন্ত্রী মিনিস্টাররে বা সিএম স্যাররে আমি জানাইতে চাই, এটার যাতে সুষ্ঠু বিচার হোক, আমরার মতো সাধারণ মানুষও যাতে ন্যায় পাই। কারণ যুব মোর্চার নাম নিয়ে সেটা পার্টি এটার মধ্যে ডাইকা পার্টিরও নাম খারাপ করতেছে, যুব মোর্চার বাইরেরও নাম খারাপ করতেছে। এরকম এটারে পার্সোনাল ম্যাটারটারে নিয়ে সেটা পার্টির মধ্যে লাগাইলেছে। তো আমরা সাধারণ মানুষ তো আর পার্টির মধ্যে নিয়ে লাগাইতে পারতাম না। আমরা তো কাজকর্ম থাকে বা আমরা হয়তো বা পার্টিরে আমরাও সমর্থন করি, কিন্তু আমরা পার্টির কাজের মধ্যে হয়তো বা যাইতে পারি না, কিন্তু আমরা তো পার্টিরও সাপোর্ট করি না। তো আমরা যদি এরকম পার্টির মিস ইউজ করে, পার্টির পাওয়ারটারে মিস ইউজ করে, তাহলে আমরা কার কাছে যাবো, কিতা করব? যদি মিস ইউজ করে আমরা পাওয়ারটা দেখা বা আমরা কইছে আমার প্রাণের হুমকি দিছে, আমার দাঁত দুধ ভাঙ্গা লাইব, চর মারবো, হাত ভাঙ্গা লাইব, পাওয়া ভাঙ্গা লাইব, আমারে মাইরা লাইব। আমি এখন রাস্তাঘাটে বাইরিলে হয়তো বা আবার মারতে ফিরতে পারে। যদি এরকম কিছু হয়, রাজেশ ঘোষ যদি আমার উপরে হামলা করে বা কিছু করে, এই কারণে আমি আজকে এখানে থানার মধ্যে একটা কমপ্লেন জানাইছি। তো বাকিটা আশা করি প্রশাসন এটা তদন্ত করে দেখবো এবং এটার একটা সুষ্ঠু বিচার করবো। যে দোষী হের বিচার করবো, আর যে নির্দোষ হের মতো দেখবো। তো এটা আশা রাখুন সিএম স্যার কাছে এবং প্রত্যেকটা মন্ত্রী মিনিস্টার স্যার তার কাছে আমরা আশা রাখুন যাতে এটার বিচার হোক এবং আমাদের সমাজের যে জনগণ তারা যে ভরসাটা সরকারের প্রতি, ওই ভরসাটা যাতে টিকা থাকে, যাতে একতরফা কোনো কিছু না হয়, যাতে সবকিছু তদন্ত করা হয়। থ্যাংক ইউ সবাই।